আজ তোমাদেরকে একটা অন্যরকম ভিডিও শেয়ার করব, তো চলো যাই ভিডিওটা বানিয়ে আসি। তো এই যে দেখো কুতুর কুতুর ময়না দুটো বাচ্চা, কেমন লাগছে জানিও। একটা বৌদিদের বাড়িতে হয়েছে আমাদের বাবার বাড়ির পাড়ায়, তো তোমাদেরকে একটু শেয়ার করলাম। তো এই যে এই ভিডিওটাই তোমাদেরকে শেয়ার করতে আসলাম। তো বাবার বাড়িতে এসেছি আর বাবা এই যে আমার একটা বটি পুড়িয়ে দিচ্ছে, তো কিভাবে কি করে তো তোমাদেরকে সেটাই শেয়ার করব। তো তার জন্যই আসলাম এই ভিডিওটা করতে। তো চলো ববচাস ব্লগে নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকেকার ভিডিওটা এখান থেকেই শুরু করছি। সবাই ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। বাবা হয়ে গেছে, আরেকটা দেরি হবে কাকা। ওইটা আমার দাদা। তো বাবা যে বটিটা এখন পুড়িয়ে রেতারেতি করছে, তো এখন যে ধার তুলছে সেটাকে রেতারেতি বলে, রেতা। তো ওই বটিটা অনেকদিন আগে হাট থেকে কিনেছিলাম আমি, ফল কাটা বটি। তো 100 টাকা দিয়ে কিনেছিলাম। তো নারকেলও করা যায়। তো একদিন নারকেল কুড়তে গিয়ে বটিটা উপড়ে গেছিলো, তো তারপরে তো আর করা হয়নি। তো বাবাকে বলেছিলাম লাগিয়ে দিতে, তো বাবার বাড়িতে এসেছি যখন, তো সেই জন্য নিয়েও এসেছি। ওটা জল, এটা চুবড়াতে হবে এখানে, এটা গরম করে ওর মধ্যে দিয়ে দিতে হবে, আর ধার হয়ে যাবে, বুঝলে? ওটা গরম জল না দিলে ধার হবে না। যারা এই জিনিসটা চেনো না তাদের জন্য বলছি। তো এটা তো হচ্ছে হাতিন, যেটা দিয়ে মানে হাওয়া বের হচ্ছে, আর এই যে এখানে আগুন দেওয়া হয়। তো এখানে এই জিনিসটা পুড়িয়ে এই যে লোহার উঁচু করা যে জায়গাটা আছে ওইখানে দিয়ে এই যে হাতুড়ি দিয়ে বাড়ি মেরে সোজা করা হয় বা নতুনভাবে তৈরি করা হয়। তো তারপর বাবা তো ওটাকে পুড়িয়ে নিয়েছে। তো তখন তো আমি এসেছিলাম না, না হলে তোমাদেরকে দেখাতাম। আর এই যে নান্দাটা দেখতে পাচ্ছ, এই নান্দাটা আমার দাদুর আমলের নান্দা। তো এই যে বুনো একটা লোহা গরম করে এই যে জলে দিল ঠান্ডা করার জন্য, এই নান্দাটা। তো ছোটোবেলায় থেকে দেখছি মা দাদু করতো, বাবাও করতো, এখন জ্যাঠা করে। তো বাবার বাড়িতে এসেছি, আমার বটিটা আমি ঠিক করার জন্য নিয়ে এসেছি। আর মা ওই যে বটি ধার করতে দিয়েছে বাবাকে, হেসো আর বটিটা মায়ের বাড়ির ওটা, তো একটু পুড়িয়ে দেবে। আজকে একটু সময় আছে বাবার, তো তার জন্যই সবগুলো একসঙ্গে করছে। তো চলো ভিডিওটা সবাই দেখতে থাকো। পানি করবো, পানি করলে ধার হবে। এরকম করলে সোজা হবে। কার কাছ থেকে শিখেছো বাবা এটা করা, হিসু বানানো? দাদুর কাছ থেকে? দুধুর কাছ থেকে না, হায় কাছ থেকে। কি করতে হবে বললি? এখন দেখাচ্ছে কোথায় বেঁকা আর কোথায় সোজা আছে, সেটা এখন ঠিক করা হচ্ছে। মোবাইলেই দেখালাম। হ্যাঁ বুঝলাম না। লেগে যাবে,
দেখো দেখো কালি লেগে গেছে ঠিক আছে দেখো আমার হাতেও লেগে যাচ্ছে তো এই যে এটা হচ্ছে আমার বটি, নিরামিষ বটি। তো এই যে এটা ভেঙে গেছে, তাই বাবার সঙ্গে ঠিক করতে এসেছি। আমরা ছোটবেলায় আবার এই যে এরকমভাবে হাতিনটা টানতাম, দাদু যখন কাজ করতো, বাবাও করতো, বাবা দাদু কাজ করতো তখন দেখেছিলাম। এই যে আগুনের মধ্যে দিয়েছে এটা। মাঝে বেশি বেশি আসো কিছু না না হয় না হয় না আরে চলো কিচ্ছু হবে না ওরা কিচ্ছু হয় না চলো আমি দাঁড়িয়েছি ধরে সোজাবে হুম, ধরে দি হুম। আরে দরজা ঠান্ডা করে দাও শাশি দিয়ে তুলো দিয়ে ঠান্ডা করতে হবে আজ ভেঙে গেল আছে নাকি কফি দিন নষ্ট সব কিছু নিয়ে আসবি একদিন। তো কাঠটা পচা ছিল, এই জন্য আর হলো না এটা। এখন এগুলো থাকবে, অন্য সময় করবে। এখন লবণ লবণ দিচ্ছি, লবণ দিচ্ছি, লবণ দিলে ধারটা বোঝা যাবে, এই জন্য লবণ দেওয়া। লবণ দিয়ে টেম্পারটা বোঝা যাবে, না হলে বোঝা যায় না, কালো হয়ে যায়। ধার দেওয়ার পরেও লবণ দিতে হয়, লবণ দিয়ে আবার লবণ দিয়ে ঘষতে হবে। ঘষতে হবে। এই যে এই দেখো লবণ দিলাম, লবণ দিলে ধারটা ভালো হবে, দেখা যাবে। আমি একটা সাহায্য করছি নীলে সাহায্য করছে, সাহায্য করছে আমাকে। এই যে আমার ছেলে এখানে দড়ি ধরে দাঁড়িয়ে আছে। কেন কেন ছেলে কেন টানো টানো টানো, জোরে জোরে, দুই হাত দিয়ে টানো। জোরে হ্যাঁ টানো টানো টানো, বসো বসো। বসে পড়ো টানতে টানতে বসে পড়ো হ্যাঁ টানো টানো। আমাকে দিবে। তুমি খুব সুন্দর করলো খুব সুন্দর করলো লবণ দেওয়ার পরে আবার আগুনের সঙ্গে পোড়াতে হবে। ভর্তি করে নিলাম। গরম করলাম, টেম্পার হলো, টেম্পার হয়ে গেল। জলে দিয়ে দিল এটা টেম্পার হলো ভাই, কোন টেম্পার বুঝলে, এই যে বুঝলাম না লবণ দিয়ে পোড়ানোর পরে এরকম হলো, কালো হয়ে গেল। হচ্ছে এই যে এখানে লবণ নিয়ে ও এবার বাড়িতে ঘষবে না দিদি আমি টানি দাদুকে দাও আমি মাথাবি না তুমি টানতে পারবে না তুমি টান কি করছিস না এসে
হচ্ছে দেখো কিভাবে দাদু আচ্ছা ঠান্ডা ঠান্ডা ঠান্ডা, এটা ঠান্ডা হচ্ছে বুঝলে। বটিতে লাগছেই না জল, তাই না? এই যে আমি দুটো টানবো হয়ে গেল আবার। রুটিটা। কেন আসছিস এখন যা পরে বলিস না না এসে থেকে রবর দিচ্ছি গো না বলিস না ঠান্ডা করছে ঠান্ডা ঠান্ডা টেম্পার মানে কি? টেম্পার, টেম্পার দিলো নাহলে কাটবে না বুঝলে। হাই টেম্পার দিলাম, আমাদের লো হাই কিছু নয়, ফুল টেম্পার, নাহলে কাটবে না বুঝলে। হ্যাঁ বুঝতে পারলাম বুঝতে পেরেছ? বুঝতে পারলাম ঠিক আছে, হ্যাঁ হয়ে গেছে। চলো ছোটো মাসি চলো। এখন রেখছো কেন এটাকে? দিয়ে করো টেম্পারেচার করে দেবো। হাতেরটা দেখি সোজা শিখালো ঠিক আছে, ঠিক আছে। তখন জলটা একটু শুকানো হচ্ছে, তারপর আবার চেক করা হবে যে টেম্পার হয়েছে কিনা। চেক করে নিলাম টেম্পারটা। সমস্ত কাজ কমপ্লিট। কি এ দুটো? এই পাশি। দুটো কাশি পাশি পাশি কাশি না পাশি 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 পশি? বটিতে লাগাতে হবে। চলো। দু পিসি লাগাতে হবে তো এই যে বাড়িতে এসে একটু বালু দিয়ে আবার ঘষে দিয়েছে, তো এরকম হয়েছে বটিটা। এটা আমার বটি। তো চলো, ভিডিওটা আজকে এই পর্যন্তই করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে।